জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অন্তর্বর্তী সরকারের কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। আওয়ামী লীগ এখনও বাকশালকে ধারণ করে, তাই তাদের মুখে রাজনীতি করার কথা মানায় না বলে মন্তব্য করেন রিজভী। আর স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 11 এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় 4টি কনসার্টের আয়োজন করা হবে বলে জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করে বিএনপির উত্তরের নেতাকর্মীরা। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো বাংলাদেশে আছে। যারা এই জুলাই আগস্টে নাটকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রতিটি মানুষের বিচার বাংলাদেশের মানুষের হতে হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই সময় তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কিভাবে? কথার সাথে কাজের মিল থাকবে। যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এইটা তো মানুষের কাছে মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। যাই হোক, মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন। রিজভী অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, তাদের মুখে রাজনীতির কথা মানায় না বলে মন্তব্য করেন তিনি। লুটপাটের আদর্শ হচ্ছে ধারণ করে আওয়ামী লীগ। আপনারা রাজনীতি করতে চান কোন মুখ নিয়ে? আপনাদের মধ্যে যে বাকশালের বিষ, একেবারে সেই বিষধর সাপ, সেই সাপ তো আপনাদের হৃদয়ের মধ্যে আছে। মানুষের সাথে মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেই আবার সেই আপনাদের বিষাক্ত ছবল জনগণের দেহে মারার জন্য প্রস্তুত থাকবেন। সেটার প্রমাণ প্রত্যেকটি জায়গায়। এদিকে গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জানান, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে স্বাধীনতা দিবসে সারা দেশে 4টি কনসার্টের আয়োজন করা হবে। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি, এই আলোকেই আমাদের প্রোগ্রামটি আমরা সাজিয়েছি। যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি। নির্বাচন নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রকাশ করে জাতিকে সংকট থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।